ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইট ইউনিয়নের কোল্লাপাথর নুরানি জামে মসজিদের ইমামকে বুটে লাথি ও মারধরের অভিযোগ উঠেছে মোহাম্মদ শামীম নামের এক যুবলীগ নেতা ও তাহার বোন জামাইয়ের বিরুদ্ধে। শনিবার 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ঘটনার বিচার চেয়ে অভিযুক্ত শামীম সহ আরও 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইমাম মোশাহিদুল ইসলাম। অভিযুক্ত যুবলীগ নেতা মোহাম্মদ শামীম বাইট ইউনিয়নের কোল্লাপাথর উপজেলার মৃত্যু তোতা মিয়া মাস্টারের ছেলে। তিনি বাইট ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য এবং তাহার বোন জামাই মঈন মিয়া এটি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, কোল্লাপাথর গ্রামের পাট পাঁচজাতন দরবার শরীফের জিটিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামীমের আইডি থেকে পোস্ট করা হয়। সেখানে মসজিদের ইমাম মোশাহিদুল ইসলাম একটি কমেন্ট করেন। এ ঘটনায় শুক্রবার 14 ফেব্রুয়ারি একটি দাওয়াতে যাওয়ার সময় শামীম মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর করেন এবং তাহার বুকে লাথি মারেন। তবে বুকে লাথি দেওয়ার বিষয়টি অস্বীকার করে শামীম বলেন, হুজুর আমার ফেসবুকে কমেন্ট করায় আমি তাহার নাম্বারে কল দিলে আমাকে তিনি হুমকি দেয়। শুক্রবার হুজুরকে রাস্তায় দেখতে পেয়ে আমি তাকে ডাক দিয়েছিলাম। এরপর আমার কমেন্ট করার বিষয়ে তাহাকে আমি জানালাম, কিন্তু তৎক্ষণাৎ সে আমার সঙ্গে বিতর্কে জড়ালো। আর এই কারণে এক পর্যায়ে আমি রাগবশত তাকে ধাক্কা দিই, তবে তাহার বুকে আমি কখনোই লাথি মারিনি। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন মসজিদের ইমাম মোশাহিদুল ইসলাম। তিনি বলেন, শামীম এবং তাহার বোন জামাই মঈন খান মিলে আমাকে মারধর করেন এবং বুকে লাথি দিয়েছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমাকে এখনো ফোনে হুমকি দিচ্ছে শামীমের লোকজন, তাই আমি প্রাণ নাশের ভয়ে আছি। এই জিজ্ঞাসা করার আমাদের কোনো অনুমতি দেয় শামীমকে। শামীম আমাকে মারধর করে, মাথা আঘাত করে, বুকে লাথি দেয় এবং অনেক মারধর করে। তো আমি নিরহ ইমাম সাহেব মানুষ, আমি কারো কাছে বিচার না পেয়ে শানে সাহাবা ইমাম পরিষদের কাছে আমি বিষয়টা শেয়ার করেছি এবং ওদেরকে জানাচ্ছি। ওরা তদন্ত করছে এবং সাংবাদিকদের বিষয় মিডিয়ার মাধ্যমে এটাকে প্রচার করেছে এবং এটার জন্য সুষ্ঠু বিচার এবং কঠিন বিচার হয়। এবং তারা কিন্তু মানুষদেরকে টাকা দিয়ে কিনে নেই, যার কোনো সমাজে নিরহ মানুষটা বিচার পায় না। এই জন্য এটার জন্য সারা দেশব্যাপী মানুষ এদের সুষ্ঠু বিচার করে এবং কঠিন বিচারের আওতায় জেনে এনে, আর যেন আমার মতো যেন ইমামরা ওদের হাতে, ওই সমস্ত জালেমদের হাতে যেন নির্যাতিত নিপীড়ন না হয়, এই আশা ব্যক্ত করে আমি দেশবাসীর কাছে, ওলামায়ে কেরামদের কাছে, তৌহিদি জনের কাছে আমার আবদার জানাচ্ছি। এবং বিশেষ করে কসবা উপজেলা যারা আছে ওলামায়ে কেরাম এবং যারা তৌহিদি জনতা আছেন, এদেরকে আমি অনুরোধ করছি এবং শানে সাহাবা এটার ভূমিকা পালন করতেছেন এবং এরা সুষ্ঠু তদন্ত কম করে তার সুষ্ঠু বিচার করবে, আমি আশাবাদী। ডাইকা আরো 2 জন ইমাম আসছিল সামনে, এই ডাইকা মারধর করছে, অনেক মারধর করছে। মারধর কারণে আজকে আমরা এই তার বিচার চাই। তার যদি বিচার হয়, উপযুক্ত বিচার হয়, আইনগতভাবে যদি বিচারটা হয়, এটাই আমরা কামনা করছি। আমি হলাম এই মসজিদ, এই নুরানি জামি কোল্লাপাথর মধ্যপাড়া নুরানি জামি মসজিদের সভাপতি। কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ইমাম সাহেবকে নির্যাতনের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোল্লাপাথর নুরানি জামে মসজিদের ইমাম মাওলানা মোশাহিদুল ইসলাম, ওনাকে মারধরের একটা অভিযোগ আমরা পেয়েছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।